আমরা এখন এই মুহূর্তে আছি ভূকৈলাস, যেটি খিদিরপুর ও ইকবালপুরের মাঝখানে অবস্থিত। বাঁ দিকে আছে রক্ত কমলেশ্বর আর ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রেশ্বর। আর আজ মহাশিবরাত্রির, আমরা শিবরাত্রির দিন এসে উপস্থিত হয়েছি। এখানে অনেক মানুষের সমাগমও আছে, আর এখানে নন্দী আছে মাঝখানে, আর একটা বড় বিশাল পুকুর আছে। আর আমরা এসে দেখছি এখানে হোমযজ্ঞ হচ্ছে। তো এখানে হোমযজ্ঞ প্রতি বছরই হয়। তো এখানে দুজন মানুষের সাথে পরিচয় হচ্ছে, তো ওনাদের মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক। शिवरात्रि का यहाँ जो होता है ना, जग हर साल होता है। हर साल होता है? हाँ, हर साल जग होता है। एशिया का सबसे बड़ा शिवलिंग। हाँ हाँ। भूकैलास राजबाड़ी। सोना का दुर्गा मंदिर है। अच्छा। सामने सोना का दुर्गा मंदिर है, महाकालेश्वर मंदिर है, जगन्नाथ बाबा है, राधे कृष्ण मंदिर है। ये इलाका से पूरा नागा बाबा का मंदिर है। नागा बाबा का मंदिर है। 4 मंदिर है, सिर्फ यहाँ भी है। বাংলা বোঝে এদিকে সোজা দিয়ে বাদিকে ঘুরে জগন্নাথ মন্দির যাওয়াকে বলবে, জগন্নাথ মন্দির আছে। আর জগন্নাথের পাশাপাশি নাগা মন্দির, নাগা বাবা মন্দির, ওর পাশে মহাকালেশ্বর মন্দির লাইন দিয়ে। এবারে এটা আমাদের পুরনো একদম রাজবাড়ি, পুরনো ভূকৈলাস রাজবাড়ি, দেবোত্তর স্টেট। যেটা সোনার মন্দির আছে বললেন না, এই যে সোনার ঠাকুরের ভিতরে মন্দির আছে। আপনাকে এই দিকে এখন এই দিকে দেখিয়ে দিচ্ছি, আসো। হ্যাঁ, দেখা যেতে না, আসো। আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে পতিত পার্বণ সোনার দুর্গা মূর্তি, যেটি রাজবাড়ির মধ্যে অবস্থিত। আর এটা রাজবাড়ি পুরোটাই, ভেতরের দিকে গেলে আরও বোঝা যাবে। আমি ভেতরের দিকে নিয়ে যাব, পুরোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদের। আর দুর্গা মূর্তিটা এখান থেকে দর্শন করা যাচ্ছে, এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে। তবে রাজরাজারা কিন্তু ভালো সৃষ্টি করেছে, যে এরকম দূর থেকে ঠাকুরের দর্শনও করা যাবে, অকল্পনীয়। আমার তো বেশ একটা আশ্চর্যজনক লাগছে জায়গাটা। এইসব সৃষ্টি কিন্তু 250 থেকে 300 বছরের হবে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরের সময়সূচি হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। এর মধ্যে আপনারা যখন হোক আসতে পারেন। আবার যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালতে, তার নিয়ম আবার কিন্তু একটু আলাদা আছে। শিবলিঙ্গের ভিতরে সবাইকে প্রবেশ করতে দেয় না, একমাত্র শ্রাবণ মাসে শিবরাত্রি আর নীলষষ্ঠীর দিনই খোলা থাকে। এইটা হচ্ছে বাবা পঞ্চনন। বাবা পঞ্চনন এইটা হচ্ছে। আর এই যে কামান রাখা রয়েছে, আগে যে কোনো রাজবাড়িতে কিন্তু এগুলো থাকতো, দেখেই বোঝা যাচ্ছে। এটা মঞ্চ টাইপের, কোনো প্রোগ্রাম হলে এখানে অনুষ্ঠান করা হতো। দুদিকে দুটো কিন্তু কামান রাখা রয়েছে। আর এটা হচ্ছে মা গঙ্গার মূর্তি, এটা মা গঙ্গা। আমি সত্যি এরকম দেখিনি, মা গঙ্গার মূর্তি কেমন হয় আমার জানা ছিল না, এখানেই এসে আমি প্রথম দেখলাম। আর ওইদিকে আছে কাল ভৈরবের মূর্তি আছে, কাল ভৈরব। আর ওইদিকে আরেকটা শিবলিঙ্গ আছে। আমি এখন পতিত পার্বণ দুর্গা মূর্তি, এই মূর্তি কিন্তু অন্য কোথাও গেলে দেখা যাবে না। আর এটা কিন্তু পুরোটাই সোনার, এটা পুরোটাই সোনার, এটা রাজার আমল থেকে রয়েছে। আর এই মূর্তি প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা সত্য জয়নারায়ণ ঘোষাল। এটা ঘোষাল পরিবারের পুরো রাজবাড়ি। আর এটি 108 বিঘা জমির উপর রয়েছে। পতিত পাবন দুর্গা মূর্তি কিন্তু একমাত্র এখানেই দেখতে পাওয়া যাবে, আর কোথাও নয়। আর এদের বানেশ্বরও আছে, নারায়ণও আছে, যেটা এখনও পুজো হয়। আমি হয়তো এতটাই দূরে মূর্তিটা আমি দেখাতে পারছি না, আমার ভালো ক্যামেরা নেই বলে। তো আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর সুযোগ করে দিয়েছি।
আর এখানে এসে এই বাড়ির মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। ইনি হচ্ছে রাজবাড়িরই মেয়ে, তো ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক এই বাড়ির কিছু কাহিনী, তো সেটাই জানা যাক। মানে এটা 108 বিঘা জমির উপর আছে তো। আর এটা হচ্ছে এটা হচ্ছে বইয়ের নামে রাজরাজেশ্বর, রাজেশ্বরী, রাজরাজেশ্বরী। হ্যাঁ। আর ওটা ওটা রক্তকমলেশ্বর কৃষ্ণচন্দ্রেশ্বর, বাবা মায়ের নাম। আর এখানকার হচ্ছে জয়নারায়ণ ঘোষাল, এখানকার মানে আগে মানে যে প্রতিষ্ঠিত করেছে উনি হচ্ছেন সত্য জয়নারায়ণ ঘোষাল। একটু জয়নারায়ণ ওনার ফটো ওই ছবি আছে ট্যাচু ওই পুকুর পাড়ের ওই দিকে। আমি যাইনি এখনো, আমি এখানেই ফার্স্ট এলাম। এই যে দুর্গা মন্দিরটা, দুর্গা মানে মা প্রতিপাবনী উনি প্রতিষ্ঠিত করেছেন। উনি একবার নাকি আমরা শুনেছি বাবার মুখে যে উনি তখন তো এরকম ছিল না, তখন পুকুর সামনে বিশাল বড় তা উনি ওই মন্দিরে বাবা ভোলেনাথা মন্দিরে ওখানে একটা ঝিমিয়ে পড়েছেন, হ্যাঁ ঘুমিয়ে পড়েছেন। তখন এখন উনি ভাবছেন ওখানে বসে বসে যে রাধাকৃষ্ণটাকে আমি বেনারসে, মানে আমাদের বেনারসেও সম্পত্তি আছে, বেনারসে হ্যাঁ, তা বেনারসে রাধাকৃষ্ণটা করবো না এখানে প্রতিষ্ঠিত করবো, মা প্রতিপাবনীকে ওখানে করবো না এখানে, ইনি মা প্রতিপাবনী। তখন বলছে কি, তখন উনি একটু ঝিমিয়ে গেছেন ঘুমুন, তখন ওনাকে একটা নুপুর করে একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, তখন বলছে না আমি এখানে প্রতিষ্ঠিত হব, রাধাকৃষ্ণ ঠাকুর বেনারসে প্রতিষ্ঠিত। তা বেনারসে প্রতিষ্ঠিত, বেনারসের সম্পত্তি ছিল ছিল খুব, এখন আর সেসব নেই। রাধাকৃষ্ণ ঠাকুর এখন কে একটা নিয়ে চলে গেছে আর একটা জেলেতে আছে। আচ্ছা, ওটা হচ্ছে মা বাবা পঞ্চানন, ওটা হচ্ছে মা গঙ্গা, এটা বাবা কালভৈরব। কালভৈরব একমাত্র আপনি দেখতে পাবেন বেনারসে আর এখানে। আর মা প্রতিপাবনী আছে, নারায়ণ বানেশ্বর আছে। হ্যাঁ, উজ্জয়নে একটা আছে না? হ্যাঁ উজ্জয়নে ওখানে উজ্জয়িনী কোথায়? ওই ওমকার মধ্যপ্রদেশ। না না ওখানে না। কালভৈরবে একটা মন্দির আছে। সেটা আমি জানি না। আমি কয়েক ঘোষাল বাড়ি কালভৈরব না, ওটা আপনার না। ওটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, আমি কাল। অন্য মেন আর এখানে মা মা শীতলা আছে, বাইরের গেট দিয়ে বেরিয়ে মা শীতলা যেখানে মেলাটা হ্যাঁ, হচ্ছে। ওটা মা শীতলা। ওখানে তোমার পুকুর ছিল, ওখানে ওখানে 3টে সন্ন্যাসী না 7টা সন্ন্যাসী ওখানে বসে ধ্যান করছিল। সেই ধ্যান করতে করতে ওরা পুরো হয়ে গেছিল, মানে ওই যে কি বলে পড়ে যায় না, ওই মাটির মতন হয়, আচ্ছা ভস্য। হ্যাঁ সেরকম হয়ে গেছে। তা আমাদের এখানে যে একজন মেয়ে ছিলেন, রাজা ছিলেন, খুব বদমাশ ছিল, মানে উনি পুরো উনি ছিলেন, উনি কী করেছেন ওনার মুখে গরুর মাংস দিয়ে দিয়েছিল। আমাদের সত্যটা আগে রেখে রেখেছে কেন, এই কারণে তখন ওই গরুর মাংস দিয়ে দিয়েছিল, তখন ও নড়ে উঠেছে, উঠে অভিশাপ দিয়েছিল। তারপর তো সব রাজারা এসে সবাই বলতে, তখন বলছে কি যে না এরকম আপনি একটা ধ্বংস হয়ে যাবে, মানে তোমাদের বংশ থাকবে, নির্বংশ হবে। তখন বলছে না বাবা এরকম করবে, সবাই হাতে পায়ে ধরে করে তখন বলেছিল ঠিক আছে নামের আগে সত্য দেবে, তাই জন্য আমাদের নামের আগে সত্য ঘোষাল, সত্য জয়। আমার বাবার নাম সত্য জয় ঘোষাল, আমার দাদার নাম সত্য নৃসিংহ ঘোষাল। ওরা সামনের দিকে বসে আছে, 4-5 জন বসে আছে না গেটের সামনেটা, বাইরের দিকে। হ্যাঁ হ্যাঁ, হোম হচ্ছে যেখানে। না না ওই পারে এই যে পুলিশ বসে আচ্ছা আছে হ্যাঁ। এইখানে সত্য নৃসিংহ ঘোষাল, আর আমার ভাইয়ের নাম হচ্ছে সত্য সূর্য ঘোষাল। যাই হোক, এইটা এরকম একটা বই আছে, এটা মনে হয় 400 না 450 বছর আগেকার। আমি সেটাই দেখছিলাম, স্টোরিটা আমি জানতাম না, যে আপনার মুখে শুনলাম। আমি বেনারসে যদি যাই কখনো, তাহলে আপনাদের আর বেনারসে জিজ্ঞেস করবেন, ওই বেনারসেও আমাদের সম্পত্তি আছে, ওরাও তো ঘুরে এসে ওরা জানে। এই শিবলিঙ্গটির নাম হচ্ছে রাজরাজেশ্বরী, সত্য জয়নারায়ণ ঘোষাল উনি রেখে গেছে ওনার স্ত্রীর নামে। আর আমি একবার তোমাদের কালভৈরবের মূর্তিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে হচ্ছে কালভৈরবের মূর্তি, যেটি বেনারসে আছে, উজ্জয়নে আছে, আর এই রাজবাড়িতেই আছে।
এই রাজবাড়ি প্রায় 250-300 বছরের এই বাড়ি ঠিকঠাক মেরামত না করতে পেরে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঠিকই, তবে এখনও কিছু ইতিহাস সাক্ষী রেখে আছে এই রাজবাড়ি। এখানে দুটি মন্দির আছে, কৃষ্ণচন্দ্রেশ্বর আর রক্ত কমলেশ্বর। দুটি শিবলিঙ্গর হাইট 11 ফুট করে আর কোষ্ঠী পাথরের তৈরি। আর এখানে জল ঢালার জন্য প্রচুর লাইনও পড়েছে আর প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে। দূর দূর থেকে যারা জানে তারা প্রতি বছরই আছে এখানে জল ঢালতে। অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই মন্দিরে এলে। তো খুবই জাগ্রত এই মন্দির। আশা করছি তোমরা দেখে সবাই বুঝতে পারছো যে কি বিশাল বড় শিবলিঙ্গ দুটি খুব বিশাল বড় বড় শিবলিঙ্গ। নিচে দাঁড়িয়ে হাত পাওয়া যাবে না, যার জন্য সিঁড়ির ব্যবস্থা করে রাখা হয়েছে, যে সিঁড়ির উপরে উঠে জল ঢালতে পারবে সবাই, সেরকম ব্যবস্থা রয়েছে। ওই জন্য সবাই সিঁড়ির উপরে উঠে সবাই জল ঢালে। দুটো জায়গায় দু রকমেরই ব্যবস্থা আছে এই সিঁড়ি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে মহারাজা সত্য জয়নারায়ণ ঘোষাল। জন্ম 1752 সালে। তিনি বাহাদুর সংস্কৃতি, হিন্দি ভাষা, আরবি, ফরাসি, ইংরেজি ভাষা সাহিত্য বিষয়ে ব্যুৎপত্তি লাভ করেন। এছাড়াও রাজকবি হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিলেন। তিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন শেক্সপিয়ারের সময় তিনি সরকারি সুপারিনটেন্ডেন্ট পদ গ্রহণ করে। এছাড়াও রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিদের নানান হিতকর কাজ করেন। এই হচ্ছে সেই মহারাজা সত্য জয়নারায়ণ ঘোষাল। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না, সেটা দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন মহান মানুষ ছিলেন। তিনি আরও দান ধ্যান করে গেছেন, যেটা অকল্পনীয়, যেটা ভাষায় প্রকাশ হয় না। আর এই ভূকৈলাস নামটির নামকরণ করে গেছেন সাধক রামপ্রসাদ, যিনি এই অঞ্চলটির নাম রেখে গেছেন। তিনি কিছু ভেবেই কিন্তু এই অঞ্চলটির নাম রেখে গেছেন, যে ভূকৈলাস নাম রাখলে যে জায়গাটি আরও প্রসিদ্ধ লাভ করবে। ভূকৈলাস ছাড়াও এখানে আরও মন্দির আছে, যেমন জগন্নাথ মন্দির আছে, নাগ মন্দির আছে, শীতলা মন্দির আছে, এরকম আরও অনেক মন্দির আছে। এখানে এসে ঘুরে দেখলে সত্যি কিন্তু খুব ভালো লাগবে। আমি সকলকে আসার জন্য অনুরোধ করব, সবাই আসুন, একবার ঘুরে যান, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে একটু জানাবেন, তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো।